মানুষের বাহিরের সৌন্দর্যটা হচ্ছে ক্ষণিকের সৌন্দর্য, আর যেটা মনের সৌন্দর্য সেটা হচ্ছে চিরস্থায়ী সৌন্দর্য। কারণ বাহিরের সৌন্দর্যটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তবে মনের সৌন্দর্যটা চিরস্থায়ী থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই যে আমাদের পাশের একটা ছোট্ট পুকুর, মানে পুকুরের মতো, এখানে তো প্রচুর মাছ ছিল। তো আজকে হচ্ছে মাছ ধরার আয়োজন চলতেছিল। তো সকাল থেকে ছোট্ট একটা মেশিন লাগাই হচ্ছে পানিগুলো শেষ করে নিছে। আর তারপর হচ্ছে যে মাছ ধরতেছিল। তো অনেকগুলো মাছ পাইছে মাশাআল্লাহ। এই যে ক্যারেটে করে নিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে 3-4টা ক্যারেট ভর্তি মাছ পাইছে এখানে। তো বিভিন্ন প্রকারের মাছ ছিল, দেখতে বেশ ভালো লাগলো। এই যে মাছের বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এখনো হচ্ছে আনুমানিক 10টার বেশি বাজে। তো মুরগিগুলো হচ্ছে এনে দিয়ে উনি অন্যান্য বাজার আনতে গেছে। তো মাছের বাজার বলতে মুরগিটাই হচ্ছে এখন আনা হয়েছে, আর শুকনা বাজার হচ্ছে আনতে গেছে, এখনো নিয়ে আসে নাই। তো এমন অবস্থায় হচ্ছে যে আমি মুরগিগুলো আগে কুটে পরিষ্কার করে নিব। তো এগুলো যেহেতু সারা মাসের জন্য, তো আমি এখন ছোট ছোট পিস না করে শুধু 2 টুকরো করে একটু ভিতরের ময়লাটা এবং উপরের ময়লাটা আলতোভাবে পরিষ্কার করে এবং তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এভাবে করে রাখলে হচ্ছে যখন আমি নিয়ে রান্না করব তখন হচ্ছে পিস করে নিব, যখন যেরকম প্রয়োজন হবে বা যে অনুযায়ী পিস করার প্রয়োজন হবে সেই অনুযায়ী হচ্ছে কেটে নিতে পারবো। সেই জন্য হচ্ছে আমি এভাবেই মাছের যে মাংসের বাজারটা থাকে সেটা সংরক্ষণ করি। আজকে আমাদের বাসার পাশে যে মসজিদটা আছে সেখানে হচ্ছে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মিলাদুল নবী উপলক্ষে এই কোরআন মাহফিল হয় সেটা হচ্ছে। তো এটার জন্য একটু আউটসাইডের শব্দটা আপনারা পেতে পারেন, বা মসজিদে যে খতিবরা যে আলোচনা করতেছে এগুলো শব্দও আসতে পারে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাংসগুলো ধোয়ার পরে হচ্ছে আমি পানি ঝরা দিয়ে আসছি, আর এই যে কিছু সিঙ্গারা আনা হয়েছিল ওগুলোই সবাই একসাথে বসে খেয়ে নিলাম। এই যে মুরগিগুলোর পানি ঝরে গেছে, এগুলো হচ্ছে এখন প্যাকেট করে তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমার বাসায় হচ্ছে মাছের বাজারটা সেটা হচ্ছে খুবই কম আনা হয়, কারণ আগের তুলনায় যেভাবে বাজার করা হতো এখন হচ্ছে ওভাবে হয় না। তো যেহেতু বাচ্চা আছে, বাচ্চাদের কথাটা মাথায় রেখে হচ্ছে মুরগিটা বেশি আনতে হয়, কারণ বাচ্চারা মাছ তেমন একটা খেতে চায় না, ডিম আর মুরগিটার উপর ওদের হচ্ছে আকর্ষণটা বেশি। তো মুরগিটা হলে হচ্ছে কি আমি যখন যেভাবে রান্না করে দিই, মানে পরিবর্তন করে করে এক এক সময় এক এক ভাবে, কখনো ফ্রাই করে বা কখনো ঝোল করে বা কখনো ভুনা করে, এভাবে দিলে হচ্ছে গিয়ে আমার পুরো মাসটা চালাই নিতে সুবিধা হয়। আর অন্যান্য জিনিস হলে সমস্যায় পড়ি, তো সেই জন্য হচ্ছে মুরগিটাই বেশি রাখার চেষ্টা করি। এই যে মুরগিগুলা হচ্ছে আমি পলিথিন করে তারপর ফ্রিজে সংরক্ষণ করতেছি। আমার প্রিয় আপুরা ভাইয়েরা, ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা ভিডিও দেখেন, অনেকেই দেখেন, তবে ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান। সবাই মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে আপনার ছোট্ট একটা লাইকে আমার ভিডিওটা আরো অনেকের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে কিছু ছোট মাছ আনা হয়েছিল আমাদের জন্য, তো সেগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। মানে এগুলো ভালোভাবে পরিষ্কার করি নাই, মানে আলতোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে রেখে দিছি। কারণ অনেকগুলা কাজ একসাথে করতে গেলে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমার হিমশিম খেয়ে যেতে হয়। তাই হচ্ছে আলতোভাবে ধুইয়ে তারপরে হচ্ছে একটু একটু পানি দিয়ে বক্স পুরাই রেখে দিছি। আমি পানি দিয়ে রাখার কারণ হচ্ছে গিয়ে ছোট মাছ অনেক সময় দেখা যায় ফ্রিজে সংরক্ষণ করলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়, তবে যদি আপনি একটু পানি দিয়ে তারপরে রাখতে পারেন তাহলে কিন্তু স্বাদটা ঠিক থাকে।
আর এই যে কিছু ছোট মাছ পরিষ্কার করে হচ্ছে দুইটা আলু কেটে দিয়ে আমি এই চচ্চড়ি করে নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুবই প্রিয়। তো এই মাছটা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকে, তবে চিটংয়ে হচ্ছে মূল্য মাছ বলে। তো সেটাই হচ্ছে আজকে রান্না করতেছি। আর হচ্ছে কিছু রান্না করা মুরগির মাংস ছিল, তো সেগুলো হচ্ছে একটু গরম করে নিব। সাথে হচ্ছে এই যে আমি যখনই কাজ করি যে ধোয়া পালাগুলো জমে যায়, তো এগুলো আমি হচ্ছে জমায় না রেখে সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। এতে করে আমার পরবর্তীতে মানে কাজের প্রেশারটা খুবই কম পড়ে, মানে একসাথে জমে যায় না বা প্রেশার পড়ে না। অনায়াসে সব কাজ ছোট ছোট ভাবে ভাগ ভাগ করে করে নিলে হচ্ছে খুব সহজে সব কাজ গুছিয়ে করা যায়। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আপনারা যারা ভিডিও দেখেন, অনেক সময় দেখা যায় অনেকে এই কমেন্ট বক্সে এসে ছোট ছোট কমেন্ট করে যান যে এই এত করে দিলাম অত করে দিলাম, বা পাশে আছি পাশে থেকেন। অনেকে এই আমার চ্যানেলটা সাপোর্ট করার পরে করেন, আর অনেকে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব না করেও বলেন যে বন্ধু হলাম, পাশে আছি পাশে থেকো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি সাপোর্ট প্রয়োজন হয় ঠিক আছে, এটা অন্যভাবে বলবেন, তবে কেউ কাউকে ধোঁকা দিবেন না বা কেউ কারোর সাথে মিথ্যা কথা বলবেন না। এটা কিন্তু এক ধরনের প্রতারণা, বা এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার যে আপনি সাপোর্ট না করে এই যে মন্তব্যটা করে যান, এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক আমি মনে করি। তো সবাইকে রিকোয়েস্ট করব এটা করবেন না, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে একে অপরে হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা ঠিক আছে, তবে কেউ কাউকে পিছে ঠেলে দিবেন না, সবাই একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই যে তারপর আপনাদের ভাইয়া হচ্ছে কিছু কাঁচা বাজার আনছিল, তো সেগুলাই গুছাই নিব। এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ আনছে, তো কাঁচামরিচ হচ্ছে সবসময় আনা হয় না, কারণ প্রচুর দাম। তো আমার যে ছাদের গাছগুলো আছে বা বারান্দার গাছগুলো আছে ওগুলা দিয়ে চলি, তবে আজকে কি মনে করে আপনাদের ভাইয়া কাঁচামরিচ আনছে সেটা ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, হয়তো বা দাম কম সেই জন্য উনি কিছু নিয়ে আসছে। আর হচ্ছে কিছু পেঁপে, তারপর হচ্ছে কচুর ছড়া, আর কিছু হচ্ছে কাঁকরোল। এখান থেকে কয়েকটা কাঁচামরিচ নিয়ে আমি হচ্ছে সাথে সাথে ওই যে চচ্চড়ি বসাইছি ওখানে দিয়ে দিলাম, কারণ এই যে কাঁচামরিচ আনা হয়েছে আমি হচ্ছে দেখি নাই, তো পরে যখন দেখলাম কয়েকটা কাঁচামরিচ চচ্চড়ির মধ্যে ফেলে দিলে হচ্ছে টেস্টটা ভালো আসবে সেই জন্য। যে কোনো সময় যে কোনো কাজে ভুল ত্রুটি হতে পারে, সেটাই স্বাভাবিক। তো আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা আমার কমেন্ট বক্সে এসে নিশ্চয়ই বলবেন যে আপু আপনার এটা ভুল হয়েছে, বা এটা এভাবে না ওভাবে করলে ভালো হতো। তো এইদিকে হচ্ছে এই যে আমার চচ্চড়িগুলো হয়ে গেছে, আর পাশের চুলে হচ্ছে আমি অল্প করে ভাত বসাইছি, কারণ কিছু বাসি ভাত রয়ে গেছে, তো ওগুলো হচ্ছে আমি খেয়ে নিতে পারবো। আর বাচ্চাদের জন্য আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে গরম ভাত রান্না করে নিচ্ছি। চচ্চড়িটা হচ্ছে হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমি নামাই রেখে দিছি। আর এদিকে হচ্ছে এই কিছুটা মাংস রান্না করা ছিল গতকালকে রাতের, তো সেগুলো হচ্ছে গরম দিয়ে নিব। শুক্রবারের দিনটা কিন্তু অনেক ব্যস্তময় একটা দিন থাকে, তো অনেক সময় দেখা যায় অনেক বেশি কাজ হয়ে গেলে তখন হচ্ছে একদম বেশি হিমশিম খেতে হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।